দর্শক 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কি সরাসরি অংশগ্রহণ করতে পারবে নাকি খেলতে হবে কোয়ালিফায়ার ম্যাচ? 2027 ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে হলে বাংলাদেশকে ঠিক কত নম্বরে থাকতে হবে এবং কি সমীকরণ মিলাতে হবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দর্শক, বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান নবম। আইসিসির নিয়ম অনুযায়ী 2027 ওয়ানডে বিশ্বকাপে মোট 14টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। তবে আফ্রিকা মহাদেশে আরেক সহ আয়োজক নামিবিয়াকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদের কোয়ালিফায়ার খেলে আসতে হবে। বাকি দলগুলোর জন্য সমীকরণটি হলো 2026 সালের এপ্রিলের শেষ নাগাদ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8টি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। যেহেতু দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি খেলছে, তাই তারা যদি শীর্ষ 8-এর মধ্যে থাকে তবুও বাকি শীর্ষ দলগুলো সরাসরি সুযোগ পাবে। বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ হলো 2026 সালের এপ্রিলের মধ্যে র্যাঙ্কিংকে অন্তত অষ্টম স্থানে উঠে আসা। বর্তমানে বাংলাদেশ সিএসি রেটিং পয়েন্টে নবম স্থানে রয়েছে। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট হলো 90 এবং সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট হলো 93। দর্শক, সরাসরি বিশ্বকাপে খেলতে হলে আসন্ন ওয়ানডে সিরিজগুলোতে বাংলাদেশকে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে জয় পেতে হবে টাইগারদের। বাংলাদেশ যদি এই সিরিজগুলোতে জয় নিশ্চিত করতে পারে তবে রেটিং পয়েন্ট বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে অষ্টম স্থানে যাওয়ার সম্ভাবনা থাকবে টাইগারদের। যদি বাংলাদেশ 2026 সালে এপ্রিলের মধ্যে শীর্ষ 8 জায়গা করে নিতে না পারে তবে তাদের সরাসরি খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ওয়ানডে সুপার লিগের তলানিতে থাকা দলগুলোর সঙ্গে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে টাইগারদের, যা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থাৎ 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে হাতাহাতি লড়াই করতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সাথে। টাইগাররা কি পারবে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।